করিমপুর গ্রামে পলাশ নামে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে থাকত। পলাশ ছিল খুবই পরিশ্রমী। সে সারা দিনরাত ফুল বিক্রি করে তার সংসার চালাতো। রোজকার দিনের মতো আজও সে ফুল বিক্রি করতে লাগলো। ফুল নিয়ে যান, ফুল। দিদি, ফুল নিয়ে যান। দাদা, আপনার কাছে কি শুধু খুচরো ফুলই আছে? ফুলের মালা নেই? হ্যাঁ দিদি, আমার কাছে ফুলের মালাও আছে। আপনার কি ফুলের মালা লাগবে? গাঁদা ফুলের মালা কত করে? গাঁদা ফুলের মালা মাত্র 20 টাকা। কি বলছেন? গাঁদা ফুলের মালাই 20 টাকা? কিছু কম হবে না? কি আর করা যাবে দিদি, ফুলের যা দাম বেড়েছে। বাজারে ফুলের মালার দাম 25 টাকা করে বিক্রি করছে। আমি তো 20 টাকায় দিয়ে দিচ্ছি। এর থেকে আর কম কি করে দেব বলুন? ঠিক আছে, কি আর করা যাবে, দিন দুটো। আচ্ছা দিদি, এখনই দিচ্ছি। এইভাবেই পলাশ ঘুরে ঘুরে ফুল বিক্রি করতে লাগলো এবং সে সব ফুল বিক্রি করে বাড়ি ফিরল। কি গো, সব ফুল বিক্রি হলো? বিক্রি তো হলো, কিন্তু খুবই কষ্টে বিক্রি হলো। কেন, আবার কি হলো? দামের কারণে কেউ ফুল নিতে চাইছে না। কি আর করবে বলো, এখন ফুলের যা দাম। তুমি যেই দামে ফুল কিনে আনো তার থেকে কিছু অংশ লাভ রেখে সব ফুলই তো বিক্রি করে দাও। তবুও যদি কেউ ফুল না নেয়, তুমি কি করবে বলো? ঠিকই বলেছ, কিন্তু আমি একটা কথা ভাবছিলাম। আমি যদি নিজেই ফুল চাষ করি আর সেই ফুল বাজারে বিক্রি করি, তাহলে অনেক কম দামেই ফুল বিক্রি করতে পারবো। হ্যাঁ, কথাটা তো তুমি বেশ ভালোই বলেছ। তাহলে এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ি। কাল সকালে ফুলের সাথে কিছু চারা গাছও কিনে নিয়ে আসবো। এই বলে পলাশ ও তার স্ত্রী খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে পলাশ আবার রোজকার দিনের মতো ফুল কিনতে গেল এবং ফুলের সাথে কিছু চারা গাছও কিনে নিয়ে আসলো এবং চারা গাছগুলিকে রোপণ করতে লাগলো। কিছুক্ষণ পর পলাশ আবার ফুল বিক্রি করতে বেরিয়ে পড়ল। ফুল নিয়ে যান, ফুল। পলাশদা, আমার 10টা গাঁদা ফুলের মালা লাগবে। মালা কত করে? আজ তো ফুলের দাম গতকালকের থেকেও বেড়ে গেছে। কেন, আজ মালা কত করে? কাল তো মালা 20 টাকা পিস বিক্রি করেছি, আজ মালা 30 টাকা পিস হয়ে গেছে। কি আর বলবো, পুজোর জন্য ফুলের মালার দাম দ্বিগুণ হয়ে গেছে। কি আর করা যাবে, ফুল ছাড়া তো আর পুজো হয় না। দিয়ে দাও 10টা মালা। এইভাবেই পলাশ সারাদিন কঠোর পরিশ্রম করে সব ফুল বিক্রি করে বাড়িতে ফিরল এবং চারা গাছগুলির যত্ন নিতে লাগলো। এভাবেই কিছু মাস কেটে গেল এবং পলাশের চারা গাছগুলিতে ফুল ধরল। কি গো, কোথায় গেলে? দেখে যাও, আমাদের গাছে কি সুন্দর ফুল ধরেছে। বাহ, বেশ ভালোই তো ফুল হয়েছে, আমি তো খেয়ালই করিনি। কাল তাহলে তোমায় আর ফুল কিনতে যেতে হবে না, বাগান থেকে ফুল তুলেই তুমি বিক্রি করতে পারবে। আজ আর বেশি রাত করা যাবে না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। কাল সকালে ফুল নিয়ে আবার বাজারে বেরোতে হবে। এই বলে পলাশ ও তার স্ত্রী ঘুমিয়ে পড়ল। হঠাৎ সেই রাতে প্রবল বৃষ্টি হয়ে তাদের গাছের সব ফুল নষ্ট হয়ে গেল। পরের দিন সকালে হায় হায়, এ কি হলো? সব ফুল যে নষ্ট হয়ে গেল। আজকে আমি কি নিয়ে যাব বাজারে? তুমি এত চিন্তা করো না, তুমি বরং প্রতিদিনের মতোই ফুল কিনে নিয়ে এসে বিক্রি করতে যাও। কি আর করা যাবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। যাই, বাজার থেকে ফুল কিনে বিক্রি করতে বেরোই। এই বলে পলাশ প্রতিদিনের মতোই আবার ফুল কিনে এনে বিক্রি করতে লাগলো। কিন্তু আজ তার সব ফুল বিক্রি হলো না। কিছুক্ষণ পর সে বিক্রি না হওয়া ফুলগুলো নিয়ে বাড়িতে ফিরে আসলো। কি গো, আজ তোমার কি সব ফুল বিক্রি হয়নি? না, দেখলে তো, আজকেও একই অবস্থা।
দামের জন্য কেউ বেশি ফুল কিনতেই চাইছিল না। তাই তো আমি ফুল চাষ করার কথা বলেছিলাম। একবার ফুল নষ্ট হয়েছে তো আমি হাল ছেড়ে দেব? আমি আরেকবার ফুল চাষ করে দেখি না কি হয়। তুমি যে আবার ফুলের চাষ করবে, তার জন্য তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুমি কোথায় পাবে? জমানো সমস্ত টাকা দিয়ে তো আগেরবার সব চারা গাছ কিনে ফেলেছো। এখন চারা গাছ কেনার মতো আর টাকা কোথায়? ফুল কেনার জন্য যে টাকাগুলো রয়েছে তার থেকে কিছু টাকা নিয়ে কিছু চারা গাছ কিনে আনি। এই বলে পলাশ চারা গাছ কিনে আনলো এবং সেই চারা গাছগুলো রোপণ করলো। ধীরে ধীরে পলাশ চারা গাছগুলোর যত্ন নিতে লাগলো। এইভাবেই কেটে গেল কয়েক মাস। হ্যাঁ গো, আমাদের চারা গাছগুলি তো বেশ ভালোই বড় হয়ে গেছে, কিন্তু গাছে তো কোনো কড়িই দেখা যাচ্ছে না। এই গাছে ফুল কবে ধরবে? তুমি গাছের পেছনে সারাদিন পড়ে থাকলে আমাদের সংসারটা কি করে চলবে? আমি বলি কি, তুমি এবার গাছের চিন্তা ছেড়ে ফুল বিক্রিতে মনোযোগ দাও। হ্যাঁ, সে তো আমি করবই, কিন্তু আমি আমার চেষ্টাও চালিয়ে যাব। আমি সফল হবই, তুমি দেখে নিও। এইভাবেই পলাশ তার স্ত্রীর কথা না শুনে আবার গাছের যত্ন নিতে লাগলো। বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু তার গাছে কোনো ফুল ধরলো না। এর ফলে পলাশ খুবই হতাশ হয়ে পড়ল। দেখলে তো, আমার কথা যদি শুনতে, তোমায় আর এত কষ্ট পেতে হতো না। এত পরিশ্রম করে কি হলো? এখন তো আমাদের আরো বেশি ক্ষতি হলো। ফুল বিক্রি করে আমরা তো বেশ ভালোই ছিলাম। কেন যে তুমি ফুল চাষ করার চিন্তা ভাবনা নিলে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে। তোমার কথাটা আমার শোনা উচিত ছিল, কিন্তু আমি তো কম পরিশ্রম করিনি। আমি তো শুধুমাত্র একটা ছোটখাটো ব্যবসা করতে চেয়েছিলাম, সেটাও আমার ভাগ্যে নেই। আচ্ছা, আমি এখন আসি, দেখি কটা ফুল বিক্রি করতে পারি কিনা। এই বলে পলাশ ফুল বিক্রি করতে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ ঘোরার পরেও তার একটা ফুলও বিক্রি হলো না। ফেরার পথে পলাশ একজন লোককে বিভিন্ন ধরনের চারাগাছ বিক্রি করতে দেখল। চারা গাছ নিয়ে যান, চারা গাছ। দাদা, এদিকে আসুন, চারা গাছ নিয়ে যান। না না দাদা, আমি চারা গাছ নিয়ে অনেক ঠকেছি। আমি আর চারা গাছ নেব না। যতবারই ফুল চাষ করার কথা ভেবেছি, ততবারই আমি ব্যর্থ হয়েছি। তাই এবার আমি আর ফুলের চারা গাছ নেব না। দাদা, আপনি তো অনেক জায়গা থেকেই চারা গাছ কিনেছেন, কিন্তু আমার থেকে একবার চারা গাছ নিয়ে দেখুন। আপনি ঠকবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। এই কথা শুনে পলাশ ভাবতে লাগলো। আমি তো অনেকবার চারা গাছ নিয়েছি আর খুব ভালো করে যত্ন করেছি, তারপরেও আমার কোনো ফল হয়নি। উনি যখন বলছে, তাহলে একবার শেষবারের মতো নিয়ে দেখি। ঠিক আছে দাদা, তাহলে চারা গাছগুলো আমাকে দিয়ে দিন। এই বলে পলাশ চারা গাছগুলো নিয়ে বাড়িতে ফিরল এবং ভাবতে লাগলো। এইবার চারা গাছগুলো আমি বাড়ির সামনে নয়, বাড়ির পেছনের দিকে রোপণ করব। আর না হলে গিন্নি দেখলে এই নিয়ে আবার আমার সাথে ঝামেলা করবে। এই কথা ভেবে পলাশ বাড়ির পেছনের দিকে চারা গাছগুলিকে রোপণ করলো এবং ফুল বিক্রির সাথে সাথে চারা গাছেরও যত্ন নিতে লাগলো। এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল এবং তার চারা গাছগুলোতে অনেক পরিমাণে ফুল ধরলো। কি গো, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, দেখে যাও। হ্যাঁ, কি হয়েছে বলো। আজ তোমাকে একটা চমৎকার জিনিস দেখাবো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, সে আবার কি? আগে চলো তো, তুমি নিজের চোখেই দেখবে। এই কথা বলে পলাশ তার স্ত্রীকে নিয়ে ফুলের বাগানের দিকে যেতে লাগলো। হ্যাঁ, এ তো আমাদের বাড়ির পেছন দিকে ফুলের বাগান হয়ে গেছে। এত ফুল কোত্থেকে এলো? আসলে তোমাকে এই কথা আমি জানাইনি। বেশ কয়েক মাস আগে যখন আমি ফুল বিক্রি করতে গিয়েছিলাম, তখন দেখি একটা লোক এই চারা গাছগুলো বিক্রি করছিল। আমি তার থেকে চারা গাছ নিয়ে এসেছি এবং বাড়ির পেছনে লাগিয়ে দিয়েছিলাম। তখন তুমি জানলে আমার সাথে অশান্তি করবে, তাই তোমাকে জানাইনি।
হ্যাঁ, আজ এতদিন বাদে ভগবান হয়তো আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আচ্ছা, এখন ঘরে চলো, খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল আবার ফুল তুলে বাজারে বিক্রি করতে বেরোতে হবে। এই কথা বলে পলাশ ও তার স্ত্রী খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে পলাশ ফুল তুলে বাজারে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সে সব ফুল বিক্রি করে বাড়িতে ফিরল। এই দেখো, আমি কত টাকা আজকে উপার্জন করেছি। আজকে আমি কম দামে ফুল দিতে পেরেছি বলে সবাই আমার কাছ থেকেই ফুল কিনেছে। পলাশ, বাড়ি আছিস নাকি? আরে রতনদা, তুমি যে হঠাৎ কি মনে করে? বলছি কি পলাশ, তুমি যে দামে ফুল বিক্রি করছো সেই দামে তো আমরা ফুল কিনতেও পাচ্ছি না। তাই পলাশ, তুমি যদি আমাদের পাইকারি দরে ফুল বিক্রি করো তাহলে আমরা সবাই তোমার কাছ থেকে ফুল কিনবো। তাহলে তুমি কি আমাদের পাইকারি দরে ফুল বিক্রি করবে? হ্যাঁ, সে তো ভালো কথা। আমি অবশ্যই তোমাদের পাইকারিতে ফুল দেব। একদিকে তো ভালোই হলো, আমাকে আর বাজারে গিয়ে ফুল বিক্রি করতে হবে না। আমি বাড়িতে বসেই ফুল বিক্রি করতে পারবো। এইভাবেই সবাই পলাশের থেকে ফুল নিতে লাগলো। ধীরে ধীরে সে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল এবং সে তার পরিশ্রমের ফল পেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।